ডালটা দেখেছেন? দেখেই মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। ডালটা ভীষণ সুস্বাদু হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে নতুন একটা ভিডিও সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রান্না করব, সঙ্গে থাকবে ছেঁকা তেলের মুচমুচে আলু ভাজা। আমি তো ভেজ ডাল খেতে ভীষণ পছন্দ করি, সেই সঙ্গে সঙ্গে আমার পরিবারের সকলে খেতে ভীষণ পছন্দ করে। ভেজ ডাল রান্না করতে ফুলকপি তো লাগছেই, চলুন বাগান থেকে ফুলকপি তুলে নিয়ে আসি। আমাদের বাগানে ফুলকপি শেষ হয়ে গেছে, মাত্র 3টে কপি আছে। এই একটা আছে, এটা নষ্ট হয়ে গেছে, এখানে একটু পোকা ধরে গেছে, এটা আর খাওয়া যাবে না। এদিকে দেখুন, এই কপিটা একদমই নষ্ট হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, তুলে ফেলে দেব। এই কপিটা একটু ভালো আছে। শেকড় শুদ্ধ তুলে নিয়েছি। বাগানের ফুলকপি অবশ্য শেষ হয়ে গেল, এরপর খেতে হলে বাজার থেকে কিনে এনে খেতে হবে। তবে বাঁধাকপি কিন্তু এখনো শেষ হয়নি, এখনো অনেকগুলো আছে। ফুলকপির পাতাগুলো এখানেই ভেঙে রেখে যাব। এই যে একসঙ্গে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শুকনো খোলায় জিরে ভেজে নেব। শুকনো খোলায় সোনামুগ ডাল ভেজে নেব। ডাল দিয়ে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে নেব। ভাজা জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। জল গরম হয়ে গেছে, ডাল দিয়ে দেব। ডাল সিদ্ধ হতে হতে সবজি কেটে নেব। কপি একটু ছোট ছোট করে কেটেছি। ডাল ফুটে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ভেজ ডালে তো খুব বেশি মশলা লাগে না, একটু ধনে জিরে আদা বাটা হলেই হয়ে যাবে। গোটা ধনে, গোটা জিরে,
আদা, লঙ্কা, নুন, হলুদ দেওয়ার পরে ডাল আরও 2 থেকে 3 মিনিট ফুটবে, ততক্ষণে মশলা বেটে নেব। ফোড়ন দেওয়ার জন্য ডাল এবার ঢেলে নেব। ফোড়নের জন্য কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, এই তেলেই সবজিগুলো ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে জিরে আদা বেটে রেখেছিলাম দিয়ে দেব। ধনে জিরে আদা একটু ভেজে নিয়েছি, এবার সবজি দিয়ে দেব। সবজি ভাজার সময় একটু নুন দেব। এই পজিশনে অবশ্যই উনুনের জাল কম রাখতে হবে। দু থেকে 3 মিনিট ভাজবো, ততক্ষণে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেব। এবার মটরশুঁটি দিয়ে দেব। এবার ডাল দিয়ে দেব। এখন আর খুব বেশি জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এক চামচ চিনি, ভাজা জিরে গুঁড়ো, এবার 2 চামচ ঘি ছড়িয়ে দেব। ভেজ ডাল কিন্তু এরকম ঘন রাখতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডাল হয়ে গেছে, এবার আলু ভাজবো। আলু আগে থেকে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটা ছিদ্রযুক্ত চালনে রেখে দিয়েছিলাম। আলু থেকে অনেকটাই জল ছেঁকে বেরিয়ে গেছে। এই যে জলটা ছেঁকে বেরিয়ে গেছে, এতে করে ভাজতে সুবিধা হবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, বেশ গরমও হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব। অনেকটাই তেল দিয়েছি, সব আলুই দিয়ে দেব। আলু ভাজার সময় প্রথম দিকে জালটা বাড়িয়ে দিতে হবে, না হলে আলু নরম হয়ে ভেঙে যাবে, ঝুরঝুরে হবে না। আমি কিন্তু আলু এরকম সাদা করেই ভাজবো, আপনারা চাইলে হলুদ দিয়ে ভাজতেই পারেন। আলু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, এই পজিশনে উনুনের জালটা একদমই কমিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে নামিয়ে নেব, এর থেকে বেশি কালার এসে গেলে আলুগুলো খেতে তেতো লাগবে। খেতে বসে গেছি। ডালটা দেখেছেন, দেখেই মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। দেখেই মনে হচ্ছে ডালটা ভীষণ সুস্বাদু হয়েছে। আলু ভাজার আওয়াজটা শুনেছেন?
একদম কুড়মুড় করছে। ডালের সঙ্গে এরকম কুড়মুড়ে আলু ভাজা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, একদম আলু চিপসের মতো। ভেজ ডাল খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।